শুধু দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ঘোড়াঘাট মাসুদ টিভির পক্ষ থেকে একটু ছোট্ট একটু প্রতিবেদন নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম বাবা, তোমার নাম কি? বকুল, মোহাম্মদ বকুল। হ্যাঁ, নামের আগে মোহাম্মদ বলবে। হ্যাঁ, আচ্ছা। তো তোমার এটা ঠিকানাটা বলো তো বাবা, দেখি কোন জায়গায় এটা? আমাদের এটা পলাশবাড়ি থানা। পলাশবাড়ি থানা। হ্যাঁ, তারপরে এটা কি এক নম্বর? এক নম্বর কিশোরগঞ্জ। তেকানি মৌজে না, কিশোরগঞ্জ মৌজে। হ্যাঁ, তো আমি এখানে ঘুরতে এসে দেখলাম যে তুমি কটা গরু লালন পালন করতেছো। তো এই গরু তুমি কতদিন আগে থেকে লালন পালন করতেছো? চাচা বছর তিনেক। কি কি গরু লালন পালন করতেছো দেখি? সময় দেশীয় পালি, সময় বিদেশিও পালি। হ্যাঁ, বিদেশিও পালি না? তাহলে তো সবগুলোই দেশি না? একটা বিদেশি আছে। একটা বিদেশি না? এটা বিদেশি না? হ্যাঁ, সেই দর্শক, যে একটা বিদেশি গরু, উনি 3-4 বছর ধরে গরু লালন পালন করতেছে, একটা বিদেশি গরু। এই যে এটা মানে এর 7 বছর। তো এখন হলো যে তুমি যে 3-4 বছর ধরে গরু লালন পালন করতেছো, কেন করতেছো, কি জন্য করতেছো? চাচা হয়তো শ্রম দিলে হয়তো কিছু 10 টাকা হয়তো আসে শ্রম দিলে, তাই না? আচ্ছা আচ্ছা। তো গরুগুলো তুমি হলো প্রথম কটা গরু দিয়ে শুরু করছো? প্রথম চাচা 6টার থেকে। 6টা ছিল? কি জাতের গরু ছিল? দেশিও ছিল, ফিজিয়ানও ছিল। যে 6টা গরুর তখন মূল্য কত ছিল? তখন প্রথম মূল্য চাচা ধরেন একটা ফিজিয়ান গরু হয়তো 80,000 বা 70,000। হ্যাঁ, এরকম। হয়তো বিক্রির সময় হয়তো 1,20,000 বা 10। হ্যাঁ, তো সেই গরুগুলো সবগুলো কি মানে বাছুর গরু বা দামুর গরু বা গাভী গরু এরকম ছিল? গাভী ছিল। তো সেগুলো কি বাচ্চা দিছে? বাচ্চা নিতে পারিনি আমি, ওই মানে মোটা তাজা করে বিক্রি করে দিয়েছেন। তো এখন এই যে খামারে যে গরু দেখতেছি, এই গরুটা কি বাচ্চা দেয়? এটা কেবল প্রথম গাব। বয়স কেবল 2টা। এটার মা দেশির থেকে? আচ্ছা আচ্ছা, মানে বংশবৃদ্ধি। আর ওই 7টা কোন গরুর? ওটারও মা ওই দেশির থেকে না? তো এই যে গরুগুলো লালন পালন করতেছেন, যে খাবার কি কি দেন বাবা? খাবার ফল, ভুসি, গুঁড়িয়া, ফিট। এটা কি নিয়ম অনুযায়ী খাওয়ার না, যে পালা থেকে আনেন আর দেন? ওই যে একটা সিস্টেম আছে না, যে নিয়ম বলতে দিনে 2 বার খাওয়াই। তাতে এই যে গরুগুলোকে যে আপনি খাবার খাওয়ান, বেচা বিক্রি করে যে এই যে খাদ্যটা দেন, ভুসি দেন, গুঁড়ে দেন, ফিট দেন, তা আপনি কি গরু বাছুর বিক্রি করে মনে হয় যে আমি লাভ করতেছি? লাভ হয়? স্বাভাবিক, খুব একটা হয় না। স্বাভাবিক মানে না হওয়া বলতে কথা, কিন্তু হয় কিছু। এটা কি সবগুলোই বাড়ির খাবার না বাইরের কোনো খাবার? কেন, বাইরেরও কিছু আছে, বাড়িরও আছে। আচ্ছা। তো সবকিছু মিলে মনে হয় যে কিছু লাভ হয়, তাই না? কিছু হয়। তো এই চাষবাসের পাশাপাশি যদি এরকম কিছু গরু বাছুর আমরা হাঁস মুরগি বা যে সেক্টরেই করুক, তাতে লাভ হওয়ার সম্ভাবনা আছে, বেকারত্ব সমস্যার সমাধান হবে। তো গরুগুলো রোগ হয় না? রোগ হয়, জ্বর বা হয়তো ওই যে আর আগে ল্যাম্বো ছিল। হ্যাঁ, ওই 7টার ল্যাম্বো ছিল। আচ্ছা আচ্ছা। ও এখন তো দাগ আছে? এখন একটু করে দাগ আছে। হ্যাঁ, এটা চিকিৎসা করার পর সুস্থ হয়ে গেছে না? আচ্ছা, এখন চিকিৎসা যে গরু বাছুর যদি রোগ হয়, যেহেতু এটা গ্রামগঞ্জ, তাই না, ডাক্তারও তো অনেক দূরের, তাহলে চিকিৎসা কিভাবে করে থাকেন? নিজেরাই কিছু প্রাথমিক চিকিৎসা দেন? নিজেরাও হয়তো কিছু করি, হয়তো স্বাভাবিক গ্রামে কিছু বাজারে কিছু ডাক্তার আছে, বড় ধরনের সমস্যা হয় না? বড় ধরনের তো হয়নি, কিন্তু গ্রামের ডাক্তার দিয়ে করা হয়। আর যখন হয়তো দেখা যায় তখন মনে করো বড় ডাক্তার। আচ্ছা, আমি তোমার কাছে একটা পরামর্শ চাই, সেটা হলো যে বাংলাদেশে কিন্তু কৃষি প্রধান দেশ, কৃষি নির্ভর দেশ হলেও বেকারের সমস্যাও কিন্তু বেশি। চাকরি বাকরি, লেখাপড়া শিখেও চাকরি বাকরি হচ্ছে না। তো এমন সমাজে অনেক লোক আছে নেশাগ্রস্ত, তাই না? অনেক বাপের বোঝা, স্বামীর বোঝা, সবার বোঝা না? তারা 4 হোটেলে বসে সময় কাটাচ্ছে, নেতার পেছনে বসে সময় কাটাচ্ছে, হয়তো বা টাকা আছে কিন্তু বুদ্ধি নেই, বা করবে চেষ্টা করতেছে কিন্তু টাকা নেই। তো সেই সমস্ত লোক যদি কিছু করে, তাহলে কত টাকা নিয়ে শুরু করলে আস্তে আস্তে তারা একটা কর্মমুখী হবে বা কিছু ইনকাম করে বা বিবি বাচ্চা নিয়ে বেচতে পারবে। সেই তোমার একটা পরামর্শ দাও তো, যদি তোমার তরফ থেকে। শোনো, যদি ছোট থেকে তো মানুষ বড় হয়, তাই না? যদি ইচ্ছা করে 1 লাখ টাকার থেকেও শুরু করা যায় বা 2 লাখের থেকেও শুরু করা যায়। সেটা মোটা তাজাকরণ হোক বা গাভী হোক, যে কিছু হোক, অল্প থেকে শুরু করলে এমনি ধীরে ধীরে বড় হতে পারবে, তাই বা লাভবান হতে পারবে। আচ্ছা, শুধু দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা ভিডিও দেখলেন, এটা তরুণ যুবকদের প্রতি আমার আশা প্রত্যাশা। দেখেন, গ্রামের একটা ছেলে চাষবাসের পাশাপাশি সে কিন্তু বাড়িতে গরু বাছুর লালন পালন করতেছে,
তার যে পরামর্শ যে ছোট আকারে হলেও আপনারা 50, 60, 1 লাখ টাকাতেও যদি শুরু করেন তাহলে পর্যায়ক্রমে ধীরে ধীরে আপনারা একটা খামার উপযোগী মানুষ হতে পারবেন বা সংসারের বেকারত্ব সমস্যার সমাধান হবে। তো আমি এটাই বলবো যে আপনারা মনটা শক্ত করেন অথবা নরম করেন, যেটাই করেন সঠিক সিদ্ধান্ত নেবেন। এরকম পুরাতন খামারি যারা আছে তাদের কাছে পরামর্শ করবেন বা ইউটিউব চ্যানেল থেকেও কিছু পরামর্শ পাওয়া যায়। আপনারা যদি এরকম সঠিক সিদ্ধান্ত নিয়ে অল্প পুঁজি দিয়ে শুরু করেন তাহলে আপনাদের বইয়ের বোঝা থাকবেন না, বাপ মার বোঝা থাকবেন না, বা চার হোটেলে বসে থাকবেন না, বা নেশাগ্রস্ত থেকে দূরে আসবেন। এটা শেষ হয়ে গেছে মেমোরি ফুল। শুধু দর্শক, আমি ভিডিওটা আর লম্বা করবো না। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আছেন, এই যে যুবকের কথা বা গ্রামগঞ্জের যে একটা ছোট্ট খামারি তার মুখের কথাগুলো বিবেচনা করে যদি পারেন আপনারা কর্মমুখী হবেন। পরিশেষে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জেনে আমি শেষ করছি। সবার কাছে আকুল আবেদন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটু ভালো কাজ করবেন। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক। আপনারা দোয়া করবেন আগামীতে আরও কোনো জন এরকম নিত্য নতুন ভালো ভালো খামারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, এই প্রত্যাশা রেখে শেষ করতে রাখি। আসসালামু আলাইকুম।